না রোমা? আচ্ছা, অনেক সময় এমন হয় না, খেতে গিয়ে দেখছি খাবারে একটু গন্ধ, আসলে খাবারটা তখন বাসি। এবার খাবার বাসি থাকলে ওটাকে ইংলিশে কি করে বলবো? বলবো দ্য ফুড ইজ স্টেল। আবার এমনও হয় কোনো একটা খাবার একটু খেয়েছি, এবার বাচ্চারা এসে দৌড়ে খেতে আসলো, আমরা বলি এই খেও না, ওটা তো এঁঠো। এঁঠোকে ইংরেজিতে কি বলবো? দ্য ফুড ইজ অল্ড। যখন কোনো সলিড ফুড আইটেম লাইক স্যান্ডউইচ, মোমোজ বা যে কোনো মিলের কথা বলবো, আমরা বলবো দ্য ফুড ইজ অড, দ্য মোমোজ আর অড, দ্য স্যান্ডউইচ ইজ অড। এবার আসছে যদি আমি স্যুপের কথা বলি, এই খেও না, স্যুপটা এঁঠো। স্যুপটা এঁঠো বলবো, আমরা বলবো দ্য স্যুপ ইজ সিপড, দ্য টি ইজ সিপড, দ্য মিল্ক ইজ সিপড। এবার অনেক সময় আমাকে জলের বোতল মুখে দিয়ে খায় বা মুখ লাগিয়ে খায় বা গ্লাসটা এঁঠো, আমরা বলছি গ্লাসটা এঁঠো, খেও না। এবার যখন গ্লাসটা এঁঠো বলবো, সেটাকে ইংলিশে কি করে বলবো? বলবো দ্য গ্লাস ইজ ইউজড। আশা করি এবার ক্লিয়ার হয়ে গেছে। এখন তোমরা অল্ড বা সিপড বা ইউজড জায়গা মতন বলবে।